আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো 2টা ডিম দিয়ে আমাদের বাচ্চাদের জন্য হলো তরকারি রান্না করব। তরকারি বলতে কি, ভাজি, আলু দিয়ে ভাজি করে দিব। তো এই ডিম 2টা ভাঙ্গে আমি এখন ভাইজা নিব। ভাইজা এটা আমি আলু কাটে রাখছি, এই আলু দিয়ে হলো সুন্দর করে আমি একটা রেসিপি বানাই দিব বাচ্চাদের। তো পাশেই থাকুন, দেখুন কিভাবে বানাই। তো এই যে 2টা ডিম দিয়ে হলো বাচ্চাদের জন্য রান্না করে দিব। বাচ্চারা হলো মাছ খাইতেই চায় না, তো আজকে চিন্তা করছি যেহেতু ডিমও খাইতে চায় না, তো এইভাবে একটু সবজি দিয়ে রান্না করে দেখি কিভাবে খায়। সবজিও খাবে না, শুধু আলু দিয়েই খাবে। আজকে আলু দিয়েই রান্না করতেছি, তার জন্য আলু দিয়ে রান্না করতেছি। তো পাশে থাকুন, দেখুন এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব। এখানে চিৎকার চেঁচামেচি করতেছে আমার মেয়েরা, ডিম দিয়ে খাবে তার জন্য। তো এই যে তেলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ডিমটা হলো ফেটে ভাইজা নিব পিস পিস করে। তো আমি ফেটে ভাইজা নিই। তো তেলটা দিয়ে দিলাম, কড়ার মধ্যে গরম হয়ে গেছে। তো ডিমটা আমি এই যে ভেঙে নিলাম, এখন একটু ফেটে নিব। ফেটে তারপরে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ফেটে এখন আমি এখানে দিয়ে ভাইজা নিব। ভালো করে ফেটে নিলাম। তো অবশ্যই একটু ফেটে দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা একটু ফুলে উঠবে তাহলে। তো আমি ভালো করে ফেটে নিলাম, দিয়ে দিলাম ডিমটা। তো এখন আমি এই আর একটা ডিম, ওইটাও ফেটে নিব ভাঙ্গে। তো এটা পিস পিস করে উঠিয়ে নিব। একটু হালকা ভাজবো, বেশি ভাজার দরকার নাই। তো আমি এটা ভাইজা নিই। তো ডিমটা আমি উল্টিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন কত ফুলছে সুন্দর হয়ে। তো এখানে আমি 4 পিস করে নিতেছি একটা ডিমকে। তো আমি 2টা ডিমকে এমনি 8 পিস করে নিব। তো এগুলো উঠে নিই। তো সবগুলো ভাইজা আপনাদের মাঝে পেয়ে আসি। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলো উঠাই নিয়ে নিই। তো ডিমগুলো এইভাবে ভাইজা নিলাম, ভাইজা এখানে রেখে দিলাম। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন আলু দিয়ে হইলো ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিব। তো আগে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে হলো আলুগুলো ভাজবো। এটা একটু ভাজা ভাজা করে একটু মশলা দিয়ে কষিয়ে নিব, তারপরে আলুগুলো দিয়ে দিই। তো ভাজা ভাজা করে, তো পেঁয়াজ কাঁচামরিচটা হলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিব। এই যে একটুখানি দিব, কারণ বাচ্চারা ঝাল খায় না। তার মধ্যে হলো আমি কাঁচামরিচ দিচ্ছি। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব এখন, আর একটু আদা বাটা দিয়ে দিই। বিরিয়ানির আদা বাটা না দিলে আবার গন্ধ আসবে। আদা রসুন বাটা পেস্ট করা, তো দিয়ে দিলাম। মশলাটা কষানো হোক, কষানো হতে থাকুক। তো একটু লবণ দিয়ে দিই এখানে, পাশে আদান দিতেছে, রান্নাটা কমপ্লিট করি। তো আলুগুলো এই যে দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। তো আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে দিব। তো এখন হলো এটা আমি উল্টে পাল্টে এটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এটা সিদ্ধ হোক, কষানো হোক। তো দেখতে পাচ্ছেন এই যে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে আলু ভাজিটা। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হলো আমি এখানে একটু ঝোল দিয়ে আমি এখন ডিমগুলো দিয়ে দেবো উপর দিয়ে একটা একটা করে। ভাজাগুলো পাশে রেখে দিচ্ছি। কষানোটা হয়ে গেছে, তো আমি এখানে ঝোল দিয়ে দেবো এখন। তো এই যে ঝোলটা দিয়ে দিলাম। তো এখন বলক আসলে আমি হলো ডিমটা দিয়ে দিব উপর দিয়ে। তো বলক আসুক, ডিমটার উপর দিয়ে দিব। তো ডিমগুলো আমি এক পিস দিয়ে দিতেছি। উপর দিয়ে এক পিস করে সুন্দর করে দিয়ে দিলাম। তো ভালো করে বলক আসুক, উপর দিয়ে আমি একটু চিড়ি ফাঁকি দিয়ে দিব। তারপরে আমার রাজকন্যাদের খাইতে দিব। দিয়ে দিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন বাচ্চাদের খাইতে দিব। তো পাশেই থাকুন, দেখুন বাচ্চাদের খাইতে দিই। রান্নাটা কমপ্লিট। তো গাইস, এই যে তরকারিটা এভাবে দিয়ে দিলাম। এখন খাইতেছে আমার বাবাটা। আমার রাজকন্যাটাকে যে খাওয়াই দিতেছি, তরকারিটা বাইরে নিলাম। তো ডিম ভাজি দিয়ে এই যে তরকারিটা। তো কেমন হয়েছে বাবা?
মজা হয়েছে, দেখেন খালি খাইতেই আছে। তো এইভাবে বাচ্চাদের রান্না করে অবশ্যই দিবেন, তো ওরা মজা করে, খুব মজা করে খাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।